তো যে সমস্ত কারণে আমি তোমাদেরকে পে করব না, এটা কিন্তু ভালো করে শুনবা, এটা যে সমস্ত কারণে আমি পে করব না, মানে তোমাদেরকে টাকা দেব না, যে সমস্ত কারণের মধ্যে কয়েকটা কারণ উল্লেখ করব। এখানে হচ্ছে নাম্বার 1 কন্ডিশন, এই টিউটোরিয়ালটার নামেই আমি দিছি যে সমস্ত কারণে পে করব না, ঠিক আছে? তো এখানে দেখেন যে বিষয়টা হচ্ছে গিয়ে, তোমরা এখানে ভালো করে দেখো যে এখানে এটা হচ্ছে প্রোফাইল, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে, তো এটা হচ্ছে আমার প্রোফাইল। তো আমার প্রোফাইলের মধ্যে এখানের মধ্যে দেখতে হবে যে কয়টা ফ্রেন্ড রিকোয়েস্ট আসে। তো যে সমস্ত কারণে আমি পে করবো না আমি বলছি, এজন্য এই বিষয়গুলি অবশ্যই অবশ্যই ভালো করে মনে রাখতে হবে এবং এই অনুযায়ী কাজ করতে হবে, আদারওয়াইজ আমি এর জন্য কখনো আমি এই লায়াবিলিটি নিতে পারবো না। এটা অবশ্যই সবাই মনে রাখতে হবে। যেমন এখানে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলো, হ্যাঁ, এখান থেকে তুমি এই ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট যখন করবে তখন অ্যাকসেপ্ট করার পর একটা স্ক্রিনশট নিয়ে নিবা। সাপোজ মনে করো এই হচ্ছে আমার 263 জন ফ্রেন্ড, এদের সবাই, এখন মনে করো এখানে আমার অনেক ফ্রেন্ড আছে, 263 জন আছে, হ্যাঁ। তো আমি কি করলাম, আমি ভাবলাম তো ফ্রেন্ড বেশি হলে আমি পরে স্ক্রিনশট নেই। তো স্ক্রিনশট ফ্রেন্ড বেশি হলে নেবা বলে তুমি চিন্তা করবা, কিন্তু ফেসবুকে যে নতুন আপডেট দিছে সেই আপডেট অনুযায়ী 2-3টা আইপি থেকে যদি একটা আইডি তোমার এন্ট্রি করে তাহলে ফেসবুক ধরে নিতে পারে। তো এজন্য এই কাজটা করতে হবে যে এই যে ফ্রেন্ডগুলো আছে না, যখনই একটা ফ্রেন্ড অ্যাকসেপ্ট করবে তখন ফ্রেন্ডের এই ইয়েটা মতো ছবি সহ তোমরা ইয়ে করে নিতে পারো, ওই যে ওইটা স্ক্রিনশট নিতে পারো, স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারো। এতে কি হবে, এতে কখনো আর সমস্যা ফিল করবা না। যদি ফেসবুক তোমার আইডিটা ব্যান করে, তোমার আইডি যদি বিভিন্ন ফ্রেন্ডের ইয়ে দিয়ে তোমাকে পরীক্ষা করবে, বিভিন্ন ফ্রেন্ডের ফটো দিবে, যেমন ওনার ফটো দিবে, ফটো দিয়ে বলবে ওনার নাম কি বলো, তোমার যেটা আইডি তুমি বলো, তখন তুমি ওনার নাম যদি বলে দিতে পারো শাহরিয়ার কবির, তখন ওই শাহরিয়ার কবির নামটা এন্টার করা মাত্রই তোমাকে সে এন্ট্রেন্স দিয়ে দিবে, তুমি সাথে সাথে ঢুকতে পারবে। এর জন্য সব ফ্রেন্ডের নাম সহ এইভাবে তুমি স্ক্রিনশটটা নিয়ে নিবা। যখন একজন ফ্রেন্ড জয়েন করবে সাথে সাথে তুমি এখান থেকে একটা স্ক্রিনশট অবশ্যই নিতে হবে, এটা মাইন্ডেড। যেমন এখানে তপন চন্দ্র দত্ত, সে জয়েন করছে আমার সাথে, জয়েন করার সাথে সাথে তুমি এখান থেকে একটা এর মতো করে, যেমন এর মতো একটা স্ক্রিনশট নিয়ে নাও তার। তো স্ক্রিনশট নিয়ে নিলে কি হবে, তোমার যে কোনো সময় যদি ওই ফেসবুক ব্যান করে নিলে এই ছবিটার নাম দিলেই অটোমেটিক তোমার চলে আসবে, অটোমেটিক ফেসবুক আমাকে এন্ট্রেন্স দিবে। নাম্বার 1, তবে এটা তুমি রাখতে হবে তোমার একটা কোনো একটা ফোল্ডারে, আদারওয়াইজ তোমার কোন গুগল ড্রাইভে রেখে দিবা। তো গুগল ড্রাইভে রেখে দিবা কিভাবে, কোনো কিছু কিভাবে গুগল ড্রাইভে রেখে দিবা এই মতো স্ক্রিনশট নিয়ে, সেটা আমি পড়ে দেখাবো। সেটা তুমি পার্সোনাল তোমার গুগল ড্রাইভে রাখবা। যদি তুমি আমাদের সাথে আজীবন কাজ করতে চাও, পার্সোনাল গুগল ড্রাইভে অবশ্যই এটা রাখতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে মেইন ইম্পর্টেন্ট বিষয়, মনে রাখতে হবে বিষয়টা। তারপর হচ্ছে নাম্বার 2, এর মধ্যে 2 নম্বর কারণ হচ্ছে যে কারণে আমি পে করব না। তার মধ্যে আরেকটা কারণ হচ্ছে, যেমন এই হচ্ছে এক ব্যক্তি, যেমন এই যে উনি হচ্ছে সাদেদুল হক এনাম, এই উনার প্রোফাইলের মধ্যে অনেক কিছু লেখা আছে, সেটা কিন্তু আমার দেওয়া মেসেজ, ঠিক আছে? এই মেসেজটা কিন্তু আমার দেওয়া, এই অনেক কিছু লেখা আছে, এই বিজিবি অনেক কিছু লেখা। তো এই যে বিষয়টা মনে করো যে ওনার সাথে আমার চ্যাট হয়েছে, তখন আমাদের বায়ার কি করে, যদি কখনো প্রোফাইল ব্যান্ড হয়ে যায় তখন তারা চায় স্ক্রিনশট চায়, যে তুমি ওর সাথে কথা বলছো, ঠিক আছে, তুমি আমাকে একটা স্ক্রিনশট দিয়ে দাও, তাহলে আমি সেটা ধরে নিব তুমি পারফেক্ট, তুমি তার সাথে কথা বলছো। তখন আমাকে কিন্তু স্ক্রিনশট দিতেই হয়, মাস্ট দিতেই হয়। তো আর যদি এটা দিতে না পারি তাহলে আমার টাকা কাটা যাবে। এমনকি আমার উপর তারা জরিমানাও করছে, এবং জরিমানা এটা আমার উপর না, সবার উপর, বাংলাদেশের যারা প্রতিনিধি আছে সবার উপর জরিমানা হবে যদি কেউ ডুপ্লিকেট কোনো কিছু দেয়। তো ডুপ্লিকেট কোনো কিছু দিতে পারবে না। তো যদি তোমাকে যেটা করতে হবে, একটা স্ক্রিনশট নিতে হবে। যেমন এই কথাবার্তা মনে করো তুমি তাকে মেসেজ দিছো, তার সাথে কথাবার্তা হয়েছে, হওয়ার পর অপশনে ক্লিক করবা। অপশনে ক্লিক করে এখানে দেখো তুমি একটা সি ফুল কনভারসেশন আছে, সি ফুল কনভারসেশনের মধ্যে এটা ক্লিক করবা। এটা ক্লিক করার পর এই যে বিষয়টা টোটাল লেখা বিষয়টা আমার কাছে চলে আসছে।
এখন তোমার কাজ হচ্ছে এই এই টোটালটুকু তুমি একটা স্ক্রিনশট নিয়ে নিবা। স্ক্রিনশট কি দ্বারা নিবা? স্ক্রিনশট নিবা পেন দ্বারা। কেউ যদি স্ক্রিনশট নিতে না পারে আমি দেখাই দিচ্ছি কিভাবে স্ক্রিনশট নিতে হয়। আমি এর আগে টিউটোরিয়াল দেখাইছি, আবার এখানে দেখাচ্ছি। PRTSC একটা কি আছে কিবোর্ডের উপরে, এখানে ক্লিক করবা। ফার্স্টে ক্লিক করার পর এখানে গিয়ে লিখবা পেইন্ট, এখানে লিখবা পেইন্ট। এটা দেখো পেইন্ট উপরে আছে, কিন্তু আমি তারপরে লিখে দেখাচ্ছি যে পেইন্ট। দেখো এই হচ্ছে পেইন্টটা চলে আসবে, এই যে পেইন্টটা, এই পেইন্টটা আসলো। পেইন্ট আসার পর তুমি এই যে আসছে, এখানে আসার পর তুমি এই Ctrl+V দিবা। ভি এরপরে ভি যেটা সেটা না, এর পরের যে ভি লাস্টের Ctrl+V সেটা দিবা। দেওয়ার পর এই দেখো স্ক্রিনশটটা চলে আসছে। হ্যাঁ, চলে আসার পর কি করবা, এখানে তুমি এটাকে সেভ দিবা। যখনই সেভ দিবা কিংবা সেভ এস দিবা, যেমনই একটা দিবা। যেমন এখানে সেভ এস দিলে তোমার ডাইরেক্টলি সেভ এস হয়ে যাবে। যেমন সেভ এস দিলে পিএনজি আসবে, পিএনজি পিকচারে তুমি দিবা। দেওয়ার পর এখানে দেখা একটা বিষয় হচ্ছে, এখানে ওই ব্যক্তির নাম কি? শাহাদুল হক এনাম। এই ব্যক্তির নামটা হচ্ছে কি? শাহাদুল হক এনাম। তো এই শাহাদুল হক এনাম এখানে তুমি লিখতে হবে শাহজেদুল হক এনাম। শাহজেদুল হক এনাম। তো এই নামটা তুমি তার লিখবা, ফেসবুকের নামটা লিখে .txi। যদি txi প্রজেক্টে কাজ করে, এটা আমাদের প্রজেক্টের নাম। কেউ করে তোমার এই IPIN, আবার আমার 3টা প্রজেক্ট ওদের চলতেছে, তো এক এক সময় এক প্রজেক্ট আছে, যখন যে প্রজেক্ট আসবে সেই প্রজেক্ট। তো তুমি লিখলা কি txi লিখে এটাকে সেভ দিয়ে দিবা। এটাকে সেভ দিয়ে এটা কোথায় আপলোড করতে হবে সেটা আমি বলে দেব। এটা এই জায়গায় আপলোড করে রাখতে হবে। কোথায় আপলোড করতে হবে? যখনই তোমার সাথে কন্ট্যাক্ট হবে তখনই আমি সেটা বলে দেবো, তুমি কোন জায়গায় সেটাকে আপলোড করে রাখবা কিংবা রাখবা না। এটাই হচ্ছে কথা। তো এটা হচ্ছে ইম্পর্টেন্ট, তোমার সবথেকে ইম্পর্টেন্ট বিষয়টা মনে রাখবা, আদারওয়াইজ আমি পে করবো না। এটা হচ্ছে নাম্বার 2 নাম্বার কারণ। তবে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে যখন দেখবা যে ওই ব্যক্তিকে তুমি জিজ্ঞাসা করবে একটা বিষয় যে আর ইউ ইন্টারেস্টেড, তুমি কি ইন্টারেস্টেড কিনা। তো ওই ব্যক্তির সাথে কখনো বেশি কথা বলা যাবে না, কথা বলবা না। বেশি কথা বলে কিন্তু সেটা গ্রহণযোগ্য হবে না। আর অবশ্যই এর মধ্যে আর কয়েকটা কারণ আছে। আর কয়েকটা কারণ হচ্ছে গিয়ে তোমার এই ব্যক্তি স্টুডেন্ট হতে পারবে না, আমি বারবার সেগুলো বলে দিচ্ছি। এই ব্যক্তির স্টাডিজ লেখা থাকতে পারবে না, তার লেখা থাকতে হবে নিশ্চয়ই সে অতীতে পড়াশোনা করে, যেমন ওয়ার্কেট এমন তো লেখা থাকতে হবে। যদি ওয়ার্কেট ইন স্টাডি এমন তো যদি লেখা থাকে তাহলে এটা গ্রহণযোগ্য না। তো ওয়ার্কেটটা কিন্তু একটা কোম্পানিতে, বড় কোম্পানিতে কাজ করে, বা এমন তো একটা বিষয় হতে হবে সে একজন চাকরিজীবী কিংবা একটা বিজনেসের মালিক কিংবা অন্য কিছু। হ্যাঁ, এই বিষয়টা থাকতে হবে সবসময়, এটা উল্লেখ থাকতে হবে। তো আর যে বিষয়টা, দুইটা বিষয় হচ্ছে ইম্পর্টেন্ট। একটা হচ্ছে গিয়ে ফ্রেন্ডস যারা আছে, যারা ফ্রেন্ড হবে নতুন নতুন, তাদের স্ক্রিনশট রেখে দেওয়া। তাদের স্ক্রিনশট রেখে নিলে তখন আর কোনো সমস্যা হবে না। যদি প্রোফাইল ব্যান্ড হয় সেটা খুলতে পারবে না, অথবা খোলা সম্ভব হয় না। নাম্বার 2, 2 নাম্বার অপশন হচ্ছে গিয়া মেসেজগুলা ভালো করে রাখা, যাতে ব্যক্তি বুঝতে পারে যে ব্যক্তি তোমার সাথে কথাটা সুন্দর করে বলছে, তোমাকে সুন্দর করে ওই তোমার যে সে এগ্রি এটা দেখাইছে, এইটা হতে হবে। তবে এখানে যে কোনো ওয়ার্কার যদি বাংলাদেশি হয় সেটা গ্রহণযোগ্য। আবার কেউ কখনো ফেক দিতে পারবে না, ফেক দিলে কিন্তু সেটা ধরা খেয়ে যাবে। যেমন ওনাকে কি করলো, চিন্তা করে বা একটা বের করে নিয়ে একটা প্রোফাইল তৈরি করে নিল, তোমার 20 থেকে 25টা প্রোফাইল মনে করে আমাদের তৈরি করে নিল, তৈরি করে এটা ওল্ড কি না এটা কিন্তু দরকার হয়ে যাবে, এটা কোনো হবে না, এটা আমরা পোস্টিং দেখলে আমরা বুঝতে পারি। তো মূলত হচ্ছে আরও এদের ডেট দেখলে বোঝা যায়, কখনো মানে কোনো ডুপ্লিকেট কোনো কিছু করা যাবে না, একবারে এক্সপেল করে দেবো আমাদের এখান থেকে। হ্যাঁ, এখানে কাজ করলে তোমাদের মেইন বিষয়টা হচ্ছে তোমাদের স্কিলটা ডেভেলপ হবে, তোমরা আউটসোর্সিং নিজেই শিখে নিতে পারবা কীভাবে কী করতে হবে, সেটা অবশ্যই আমি শিখবো। আচ্ছা, যাই হোক, এখন আমার 3 নম্বর কন্ডিশন আসে না। এটা হচ্ছে আমার একটা স্টুডেন্ট, তার নাম হচ্ছে রাহেল। আর রাহেলের একটা সে হচ্ছে এই যে এইটা হচ্ছে তার গত কয়েকদিন আগের দেওয়া একটা লিস্ট, এই লিস্টটা সে দিছে। তো আচ্ছা, যাই হোক, তো আমি যে বিষয়টা দেখাবো এটা হচ্ছে তার দেওয়ার লিস্ট। এখানে হচ্ছে আরেকটা বিষয়, যেমন TXI প্রজেক্টে যেগুলো না দিলে হবে না, তোমরা আমার কাছ থেকে কাজ পাওয়ার পর, কনফার্মেশন পাওয়ার পর, আমি যখন কনফার্ম করে দেবো তোমাদেরকে কাজ দেব, তখন এক কাজ করবা,
এমতো একটা গুগল স্প্রেডশিট যারা কাজ করতে পারেন না, গুগল স্প্রেডশিট যারা এক্সেল পারেন তারা গুগল স্প্রেডশিট পারে, যেখানে কয়েকটা বিষয় আছে যেমন কিভাবে সেভ করতে হয়, কিভাবে সেভ করতে হয় না, সেটা আমরা দেখিয়ে দেবো। আমাকে একবার বললে আমি দেখিয়ে দেবো, সমস্যা নেই, স্কাইপে স্ক্রিন শেয়ার করে দেখিয়ে দেবো। এখানে মনে করে আছে ফুল নেম, এখানে থাকবে এটা টিএক্সআই না, এটা সে ভুল বোঝাচ্ছে দিয়েছে, এটা হবে প্রজেক্ট নেম, এটা হচ্ছে প্রজেক্ট নেম অথবা কোম্পানি নেম। এখানে কোম্পানি নেম অথবা প্রজেক্ট নেম। এখানে হবে ফুল নেম, এটা ফুল নেম না, এটা হবে ফার্স্ট নেম লাস্ট নেম। কিন্তু সে ফুল নেম, আমি তাকে বলছি ফুল নেম লেখা দেওয়ার জন্য, যদি ফুল নেম লেখা দেয় এই যে তোমার মনে করো যে আকরাম আহমেদ, কিন্তু মেইন শর্ত হচ্ছে যে কারণে আমি পে করব না, যেমন আকরাম মোহাম্মদ, এই বিষয়টা কিন্তু উল্লেখ অফকোর্স, যেমন আকরাম মোহাম্মদ, যেমন দুইটা নাম থাকতে হবে, একটা নাম হলে হবে না। যেমন তোমার কেউ দিয়ে দিল আমার নাম মোহাম্মদ, তাহলে এটা কখনো লিড হিসাবে কখনো গ্রহণযোগ্য হতে পারে। তো এই যে তোমার দুইটা নাম আছে, দুইটা নামে কোনটা অ্যাকসেপ্ট, তোমার একটা দিলে অ্যাকসেপ্ট হবে না। যেমন এখানে এই দেখো সে কিন্তু এখানে দুইটা আছে, যদিও এখানে ফুল নেম লিখছে কিন্তু এখানে দুইটা আছে, একটা হচ্ছে দিলীপ আর একটা হচ্ছে মানে তার একটা ফুল নেম, দুইটা নামে মিলে একটা নাম। দেখো এখানে সে কখনো তিনটা দিচ্ছে, তিনটা দিলে কোনো সমস্যা নাই, কিন্তু চারটা দিলেও সমস্যা নাই, কিন্তু কথা হচ্ছে গিয়ে এখানে এই নামটা ব্যক্তির নাম হতে হবে। নাম্বার 2, অনেকে দেখবা ফেসবুকে তোমার লেখা আছে তার নাম হচ্ছে কোম্পানির নাম, কোম্পানির নাম কখনো দেওয়া যাবে না, সেটা হলে আমি পে করবো না। কোম্পানির নাম না দিবা, এখানে ব্যক্তির নাম, ওই ব্যক্তি যে ব্যক্তি ওই কোম্পানির, যেমন একটা ফেসবুক পেজ তুমি গেলা, তুমি একটা ফেসবুকে মনে করো একটা প্রোফাইল আছে, দেওয়া আছে মনে করো তোমার এই ভুজনবাড়ি রেস্টুরেন্ট, কিংবা মনে করো তোমার দেওয়া আছে আলহামরা শপিং সিটি, তাহলে এটা তো একজন ব্যক্তি চালায়, ঠিক আছে? তো ব্যক্তিকে যখন দিলা তুমি, সে বললো আমি আলহামরা শপিং সিটি ফার্স্ট নেম লাস্ট নেম, সেটা কখনো হবে না, ফার্স্ট নেম লাস্ট নেম আলহামরা শপিং সিটি দেওয়া যাবে না, ঠিক আছে? তো এখানে কি দিতে হবে, তুমি দিবা যেটা তুমি বলবা যে তোমার ফুল নেম দাও, তোমার যেটা ফুল নেম, আমরা গাইজ অনলি লুককে আমরা ইয়ে করি, মানুষকে আমরা নেই। আর তুমি মানুষের তোমার ফোন নাম্বার দিতে হবে, তোমার ইয়েটা দিতে হবে, ফুল নেম দিতে হবে, আর হচ্ছে কি ইমেল আইডি দিতে হবে, এটা মাস্ট। তো তোমরা প্রথমে এক কাজ করবা, এটা কোম্পানি নেম, ফুল নেম, ইমেইল, ফোন নাম্বার, এফবিআইডি, পেইড, এই বিষয়গুলো তুমি উল্লেখ করে নিবা, যেমন এফবি, ইমেইল, পাসওয়ার্ড, ঠিক আছে? এই বিষয়টা তোমাকে অবশ্যই উল্লেখ করে নিতে হবে। এখন হচ্ছে গিয়ে তোমার যেটা হচ্ছে মেইন, আমি সেটা বলে দেবো। পেজ এখানে ডাবল দেখা হয়ে গেছে, পেজটা এখানে হওয়া উচিত ছিল। আচ্ছা, যেখানে একটা পেজ দিয়ে দিবে, একটা কোড, হ্যাঁ, এখানে হবে পাসওয়ার্ড, এটা পাস না, এটা হবে পাসওয়ার্ড, একটা পাসওয়ার্ড দিয়ে দিবা, ঠিক আছে? তো যে বিষয়গুলো দিতে হবে এগুলো অবশ্যই দিতে হবে। এখন এগুলির মধ্যে কি করবা, যেমন তোমার এখানে ওই ব্যক্তির ফুল নেম দিবা, ওই ব্যক্তির ইমেল অ্যাড্রেস দিবা, ওই ব্যক্তির ফোন নাম্বার দিবা, ওই ব্যক্তির এফবিআইডি কেন একটা লাগাইলাম, এফবিআইডি লাগানোর কারণ হচ্ছে অনেকে ফেসবুকে নামটাকে দেখবা ওই বাদশাহ আলমগীর নাম দিয়ে দিচ্ছে, বাদশাহ আলমগীর, কিন্তু আসলে তার নাম বাদশাহ আলমগীর না, তার নামটা কি, তার নাম মনে করো তুমি সাপোজ এই যেমন সিদ্দিকুল হাসান, তার নামটা হচ্ছে সিদ্দিকুল হাসান, ঠিক আছে? সে দিয়ে দিল কি বাদশাহ আলমগীর। এখন আমরা তাকে চিনবো কিভাবে, যদি বাইরে কখনো কোনো প্রমাণ চাই বলে তুমি এটাতে কোন জায়গা থেকে পাইছো, তুমি এই বিষয়টা আমাকে প্রমাণ দাও, তখন আমি প্রমাণ কিভাবে দেবো? তো প্রমাণ দিতে হলে ওকে কিন্তু ফার্স্ট নেম লাস্ট নেম ফেসবুকে লিখলে তাকে খুঁজে পাবো না, তাকে অন্যকে তুমি খুঁজে পাবা, এজন্য এটা ইম্পর্টেন্ট। তার ফেসবুকে মেইন নাম, যেমন আমি একটু আগে এনাম সাদেতুলক এনাম যেটা দেখাইছিলাম, ফেসবুকে মেইন নাম, ফেসবুকে যে নামটা দেখা যাচ্ছে এই নামটা হবে এখানে, ঠিক আছে? এই নামটা হবে এই জায়গায় বসবে, যাতে আমি তাকে চিনতে পারি, ফেসবুকে সার্চ দিলে যাতে তাকে পেয়ে যেতে পারি, এটা অবশ্যই সবাই ক্লিয়ার। আর পেইড কখনো কেউ লিখবে না, পেইড লিখবে একমাত্র আমি ছাড়া পেইড লিখলে তার উপর শাস্তিরূপ করা হবে। এফবিআইডি তোমার যেটা হচ্ছে যে ফেসবুক থেকে তুমি পাইছো, যেমন তোমাকে আমি 3টা ফেসবুক দিছি, এটা হচ্ছে একটা, তোমার এইটা একটা, যেমন তোমাকে আমি তিনটা ফেসবুক দিছি, তো তিনটা ফেসবুকের মধ্যে তুমি এই নামটা, এই 3টা ফেসবুক কোন প্রোফাইল থেকে কোনটা পাইছো, যেমন মনে করো এই যে একটা প্রোফাইল, এটার মধ্যে আছে যেমন এনাম, আমি মনে করি এনামকে পাইছি, ঠিক আছে? তো কোন প্রোফাইল থেকে পাইছি, এটা হচ্ছে আমার প্রোফাইল থেকে, এটা হচ্ছে এই প্রোফাইল থেকে। তো এই প্রোফাইলের ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবা, এখানে এই প্রোফাইলের ইমেল অ্যাড্রেসটা বসাবা, এই প্রোফাইলের পাসওয়ার্ডটা বসাবা, যাতে আমরা যখনই তোমার চাই, যাতে আমরা সাথে সাথে ওই প্রোফাইলে ঢুকে দেখে নিতে পারি ওই ব্যক্তিটা সঠিকই দিছে,
ঠিক আছে, এটা হচ্ছে মেইন, আর কোনো কিছু বলার নাই। আর যদি কারো কোনো কোয়েশ্চন থাকে তা আমাকে করতে পারেন। থ্যাংক ইউ।